একটি জেলে নদী থেকে অনেক বড় একটি মাছ ধরার পর সেই মাছের পেট যখন কাটা হলো তখন সেই মাছের পেট থেকে এমন একটি জিনিস বেরিয়ে এলো যেটা দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছিল। হ্যাঁ প্রিয় বন্ধুরা, সেই বড় মাছের পেট থেকে একটি মানুষের বাচ্চা বেরিয়ে আসলো, আর যেটা দেখতে হাজার হাজার মানুষের ভিড় পড়ে গিয়েছিল। আশ্চর্যের বিষয় হলো সেই মাছের পেট থেকে যে বাচ্চাটিকে পাওয়া গেল সেটি একদম তরতাজা এবং জীবিত বাচ্চা ছিল। এটা দেখে মানুষ বিস্মিত হয়ে গিয়েছিল। এটা কি আসলে অলৌকিক মাছ নাকি অন্য কিছু? প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি আল্লাহু আকবার বলতে বাধ্য হবেন, সেই সাথে আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। আজকের এই ভিডিওটি আপনার অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলবে। আজকের এই ঘটনাটি পুরো নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেননা এই ভিডিও থেকে আপনি আজকে অনেক অজানা এবং গোপন তথ্য সম্পর্কে জানতে চলেছেন। তাই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, ঘটনাটি আরব সাগরের তীরের একটি ঘটনা। এক গরিব ছেলে সেখানে বসবাস করত। সে বিয়ে শাদী এখন অবধি করেনি এবং সেখানে তার কোনো আত্মীয় স্বজন ছিল না। দিন রাত তার সমুদ্রের পাড়ে কেটে যেত। সে সব সময় সেই সমুদ্র পাড়েই থাকতো। না আছে তার বাবা মা, না আছে তার ভাই বোন, আর না তো আছে তার কোনো আত্মীয় স্বজন। একাকী জীবনযাপন করেই তার দিন রাত অতিবাহিত হতো। সে সব সময় মনমরা হয়ে থাকতো। কেমন যেন একটা অদ্ভুত ভাব নিয়ে সে চলাফেরা করত। তার মনে যেন কোনো সুখের লেশমাত্র নেই। আর সে নিজেকে সাগরের সন্তান বলেই পরিচয় দিত। যুবকটি মাসের পর মাস সেই নৌকায় চড়েই কাটিয়ে দিত। খাবারের জন্য সে শুধুমাত্র মাছ খেত, মাংস বা অন্যান্য কোনো খাবার সে খেত না। মানে অলওয়েজ সে মাছ খেয়েই থাকতো। তার ভবিষ্যতের কোনো চিন্তাই ছিল না এবং সে কখনো এটা ভাবতো না যে তার জীবনে একজন জীবন সঙ্গিনী দরকার। সে ছেলের শুধুমাত্র একটা কাজই ছিল, আর তা হচ্ছে মাছ ধরা। বাকি দুনিয়ার সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক ছিল না। পৃথিবীতে কখন কি হচ্ছে, কখন কি ঘটে যাচ্ছে, এখন পুরো দেশে কি চলছে তার কোনো চিন্তা ভাবনায় তার মাথায় ছিল না। তার চিন্তা জুড়ে ছিল শুধুমাত্র এই সাগর, নৌকা এবং মাছ। এছাড়া তার আর কোনো চিন্তা ছিল না। কিন্তু যখন সে অনেক মাস পর মাছ ধরে সাগর পাড়ে ফিরে আসতো, তখন পাশের গ্রামে মাছ বিক্রি করতে যেত। তখন তার বন্ধুরা তাকে বিয়ে করার পরামর্শ দিত, কিন্তু সে তাদের কথাতে হেসে উড়িয়ে দিত এবং আবার নৌকায় ফিরে যেত। একদিন এমনই করে মাছ বিক্রি করে সে নৌকায় ফিরে এলো। হঠাৎ দেখতে পেল তার নৌকার পাশে একটি সুন্দরী যুবতী নারী অজ্ঞান হয়ে পড়ে আছে। মেয়েটি দেখতে অসাধারণ সুন্দরী ছিল। সে ছেলেটি আগে এত অসম্ভব সুন্দরী কখনোই দেখেনি। এ পর্যায়ে ছেলেটি সেই সুন্দরী মেয়েকে নিজের নৌকায় তুলে নিল এবং সমুদ্রের পথে রওনা দিল। এক সময় মেয়েটির জ্ঞান ফিরে এলো। তখন জেলে তাকে জিজ্ঞেস করলো, এই মেয়ে, তুমি কে আর কোথা থেকে এসেছ? তখন মেয়েটি বলল, আমার মা মারা গিয়েছে এবং আমার জালিম বাবা আমার উপর অনেক নির্যাতন করে। সে আমার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছে। তাই আমি নিরুপায় হয়ে ঘর থেকে পালিয়ে এসেছি। সাগর পাড়ে দৌড়াতে দৌড়াতে এক সময় আমি পড়ে গিয়েছি এবং হঠাৎ করে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এই দুনিয়াতে আমার আর কেউ নেই, যাওয়ার মতো পৃথিবীতে আমার কোনো জায়গা নেই। এদিকে সেই ছেলে মেয়েটির সৌন্দর্য দেখে ইতিমধ্যে অভিভূত হয়ে গিয়েছিল। সে মেয়েটিকে বিয়ে করার সিদ্ধান্ত নিল। সে মনে মনে ভাবল, যেহেতু মেয়েটির আর আপন বলতে পৃথিবীতে কেউ নেই, আর আমারও এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই, তাই আমরা তো একে অপরের সাথে মিলে যেতে পারি। মানে আমি তো সেই মেয়েটিকে বিয়ে করতে পারি। মেয়েটি তো অনেক সুন্দরী। মেয়েটি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যায় তবে তো জিনিসটা অনেক সুন্দর হয়।
তাহলে আমিও আমার একজন জীবনসঙ্গী পেয়ে গেলাম এবং আমার একজন আপনজন পেয়ে গেলাম, আর মেয়েটাও একটা আশ্রয়ের জায়গা পেয়ে গেল, তার জীবনসঙ্গীকে পেয়ে গেল, তার জীবনটাও অনেক সুন্দর হয়ে যাবে, আমার জীবনটাও হয়তোবা অনেক সুন্দর হয়ে যাবে। এই কথাগুলো সেই জেলে ছেলেটি ভাবতে লাগলো এবং অনেক আশা এবং ইচ্ছা নিয়ে সেই মেয়েটিকে এক পর্যায়ে বলল, দেখো, তোমার যেহেতু এই পৃথিবীতে কেউ নেই, আর তুমি কোথায় যাবে সেটাও জানো না, আর তোমার আপনজন বলতে কেউ নেই। আপন বলতে মা মারা যাওয়ার পর তোমার বাবা অবশিষ্ট ছিল, সেই বাবাই যখন এখন হাইনা হয়ে গিয়েছে, তাহলে এখন তুমি কি করতে চাও? মেয়েটি তখন বলল, এই জীবন রেখে আমি আর কি করব? আমি আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। কেননা আমি কার কাছে যাব, কোথায় যাব, কোথায় আশ্রয় নিব, কেই বা আছে আমার, কে আমাকে দেখে শুনে রাখবে? পৃথিবীতে তো আমার আপন বলতে আর কেউ রইল না, যেহেতু আমার মা নেই। মা থাকলে হয়তো মায়ের কাছে থাকতে পারতাম, মা হয়তো আমাকে হেফাজতে রাখতে পারতেন, কিন্তু যেহেতু মা চলে গিয়েছে, তাই আমিও এই পৃথিবীতে আর থাকবো না। তখন সেই জেলেটি বলল, তার মানে তুমি কি বলতে চাও? তখন সেই মেয়েটি বলল, আমি আমার জীবনকে শেষ করে দিতে চাই। তখন সেই ছেলেটি বলল, নাউজুবিল্লাহ, এটা তুমি কি বললে? এটা মহাপাপ, আল্লাহ তাআলা এই পাপ কাজ করতে নিষেধ করেছে, তাই এরকম চিন্তা কখনোই মাথায় আনা যাবে না। শোনো, আমি তোমাকে একটা প্রস্তাব দিই, যদি তুমি রাজি থাকো তাহলে জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ। তখন সেই মেয়েটি জিজ্ঞেস করলো, কি প্রস্তাব বলুন শুনি। তখন সেই মেয়েটিকে সেই জেলে ছেলেটি বলল, দেখো, তোমার মতো আমারও জীবন, তোমার যেরকম এই পৃথিবীতে কেউ নেই, আমারও এই পৃথিবীতে তেমন কেউ নেই। আমি একাকী এই সাগরের মধ্যে বসবাস করি, আমার এই নৌকাটাই হচ্ছে সঙ্গী, সারাদিন মাছ ধরি, খাই, আর এভাবেই দিন কাটাই। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী বানাতে চাই। আমি মোটেও কোনো খারাপ ছেলে নই, আমার কোনো বদ নেশা নেই, আমার কোনো বাজে আড্ডা নেই, আমি শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। যদি তুমি আমার কথায় রাজি হয়ে যাও তবে আমি সারাটি জীবন তোমাকে সুখে রাখার চেষ্টা করব। জীবনে কখনোই চাইবো না যে তুমি একটু হলেও আমার পক্ষ থেকে কষ্ট পাও, এটা আমি কখনোই চাইবো না। আমি সারাটি জীবন তোমাকে আগলে রাখতে চাই। তখন সেই মেয়েটি রাজি হয়ে গেল এবং সেই ছেলেটিকে বলল, আপনি যেটা আমাকে বলেছেন সে কথাতে আমি রাজি আছি, কেননা আমার তো আর কেউ নেই, আর আপনাকে দেখে মনে হচ্ছে অবশ্যই আপনি একজন ভালো ছেলে। তখন সেই মেয়েটিকে সেই জেলেটি তার নিজের সম্পর্কে সব বলল, তার জেলে জীবন সম্পর্কে। সে বলল, আমার জীবন অনেকটা তোমার মতোই। প্রথমে আমার বাবা মারা যায়, এরপর আমার মা আমাকে ছেড়ে চলে যায়। আমি সারাটা জীবন শুধুমাত্র দুঃখের কষ্টের মাঝে কাটিয়েছি। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে সাগরের মাঝে এই নৌকায় তোমাকে সারাটা জীবন কাটাতে হবে। এই সাগরে আমাদের ঘর হবে আর আমাদের খাবার হবে মাছ। আমি যদিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার একটি শর্ত রয়েছে, আমার কোনো বাচ্চা কাচ্চার দরকার নেই। মেয়েটি এই কথা শুনে খুবই অবাক হয়ে গেল, কিন্তু তারপরও মেয়েটি ছেলের শর্ত মেনে নেয় এবং তাদের বিয়ে হয়ে যায়। এরপর তারা একে অন্যের সঙ্গে স্বামী স্ত্রীর মতো সংসার জীবন কাটাতে থাকে। তাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যায়, তারা খুব সুন্দরভাবে জীবনযাপন করতে শুরু করে দেয়। তাদের প্রতিটা দিন অনেক সুখময় হয়, তাদের সকাল হয় এবং দিন গড়িয়ে সন্ধ্যা হয়। তাদের দিন সেই পানির উপরেই ভাসমান অবস্থায় চলতে থাকে। তারা খুব সুন্দরভাবে দিন কাটাতে লাগলো, একে অন্যের খুব কেয়ার করতে লাগলো। এভাবে দিন চলতে চলতে হঠাৎ একদিন সেই মেয়েটি গর্ভবতী হয়ে যায়, কিন্তু জেলের শর্তের কথা মনে করে সে কিছুই জানায় না। কিন্তু এদিকে কিছুদিন যাওয়ার পর মেয়েটির পেট দেখে জেলে সবই বুঝতে পেরে যায়। সে মেয়েটির সঙ্গে সে ঝগড়া করতে থাকে, কিন্তু তখন আর কিচ্ছু করার থাকে না। 9 মাস পার হয়ে যায়, মেয়েটি একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। জেলে নিজের ছোট বাচ্চাটিকে দেখে অনেক অবাক হয়ে যায়
বাচ্চাটি যে ঠিক তার মায়ের মতোই অনেক সুন্দর হয়েছে, নীল চোখ আর সুন্দর চেহারা। বাচ্চাটিকে দেখে জেলের মনে খুবই আনন্দ হলো, কিন্তু নৌকায় প্রস্রাব পায়খানা করবে এই ভয়ে সে বাচ্চাটিকে লালন পালন করতে চাইল না। একদিন রাতে সুযোগ পেয়ে ফুলের মতো নিষ্পাপ বাচ্চাটিকে জেলে সাগরের মধ্যে ফেলে দিল, যাতে করে বাচ্চাটিকে মাছেরা খেয়ে ফেলে। সকালে যখন তার স্ত্রী এই ঘটনা জানতে পারে তখন সে প্রচণ্ড রেগে যায়। এরপর সে ওই জেলের সঙ্গে কথাবার্তা বলা বন্ধ করে দেয়। সে সব সময় চুপচাপ থাকতো এবং আল্লাহর কাছে সব সময় এটা দোয়া করতো যে, হে আল্লাহ, আমার বাচ্চাটাকে তুমি ভালো রেখো। বন্ধুরা, এদিকে সেই জেলের জালে মাছ ধরা বন্ধ হয়ে গেল। সে সারা দিন জাল পেতে বসে থাকতো, কিন্তু একটি মাছও ধরা পড়তো না। এই ঘটনা দেখে জেলে আশ্চর্য হয়ে গেল, কেননা সাগরের এই প্রতিটি কণা তার মুখস্থ। সে ভালো করে জানতো কোথায় গেলে মাছ পাওয়া যাবে, কিন্তু তবুও সে কোনো মাছ ধরতে পারছিল না। এমনই করে 4 দিন পার হয়ে গেল, কিন্তু সে কোনো মাছ ধরতে পারল না। না খেতে পেরে জেলে এবং তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ হয়ে গেল। জেলেটি নিরুপায় হয়ে মনের সমস্ত শক্তি একত্রিত করে আল্লাহ তাআলার নাম নিয়ে জাল নিক্ষেপ করল। এবার জেলের জালে মস্ত বড় একটি মাছ ধরা পড়ল। জেলে সে মাছ দেখে অনেক খুশি হয়ে গেল, কিন্তু তার স্ত্রী খুশি হলো না। তার মনের অবস্থা এমন ছিল যে তার খাওয়া দাওয়া ঘুম কিছুই ভালো লাগলো না। জেলে সেই মাছটিকে নৌকায় টেনে তুলল। সে তাড়াতাড়ি মাছটির পেট কাটলো, যেন রান্না করে তারা খেতে পারে, নিজেদের ক্ষুধা মেটাতে পারে। কিন্তু যখনই সেই মাছটির পেট কাটলো, তখন নিজের সেই বাচ্চা মেয়েটি মাছের পেট থেকে বের হয়ে আসলো, যা সে সমুদ্রে ফেলে দিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে বাচ্চাটি তখন অবধি পর্যন্ত জীবিত ছিল। আল্লাহু আকবার! এই অশেষ মেহেরবানি দেখে সে অবাক হয়ে গেল। আল্লাহর এই অশেষ কুদরত দেখে জেলে সেজদারত হয়ে গেল এবং কাঁদতে লাগলো আর দোয়া করতে থাকলো, হে আল্লাহ, আমার দ্বারা অনেক বড় ভুল হয়ে গিয়েছে, তুমি আমাকে মাফ করে দাও। তুমি সবার প্রতিপালক এবং তুমি সবাইকে রিজিক দান করো। আমার এই বাচ্চার রিজিকও তুমি দুনিয়াতে তার সঙ্গে লিখে পাঠিয়েছ। আমি অবশ্যই এই বাচ্চাটিকে লালন পালন করব। তুমি অবশ্যই আমাকে সাহায্য করবে। মাছের পেট থেকে নিজের বাচ্চাকে পেয়ে মেয়েটি খুবই খুশি হয়ে গেল এবং সে আল্লাহর দরবারে সেজদা করে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলল, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, বিজ্ঞান এই ঘটনার ব্যাখ্যা দিতে পারে। ইসলামে মাছকে জবাই করা ছাড়া কেটে খাওয়া হালাল করা হয়েছে কেন? মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রত্যেকটি বস্তুকে সঠিক মাত্রা এবং নিখুঁতভাবে সৃষ্টি করেছেন। তার প্রতিটি সৃষ্টির পেছনে রয়েছে বিভিন্ন রহস্য। মাছের বেলাতেও ঠিক তেমনই। একটি মাছ যখনই পানি থেকে উপরে তোলা হয়, তখনই মাছের রক্ত প্রবাহ তার মাথার দিকে পরিবর্তন করে ফেলে এবং মাছের মুখের দিকে অ্যাপিকুলেটাসে জমা হতে থাকে এবং মাছ পানি থেকে ওঠার কিছুক্ষণ পর থেকে তার শরীরের সমস্ত রক্তবিন্দু অ্যাপিকুলেটাসে জমা হতে থাকে এবং রক্ত গোশতের সঙ্গে মিশ্রিত হতে পারে না, যার কারণে গোশত হালাল থাকে। এই কারণে মাছকে জবাই করার কোনো প্রয়োজন পড়ে না। যখনই মাছ কাটা হয় এবং মাছের রক্ত আলাদা করা হয়, অ্যাপিকুলেটাস ফেলে দেওয়া হয়। এছাড়াও ইসলাম যে সকল খাবারকে হালাল করেছে, আজকের বিজ্ঞান সেই রহস্য উদ্ঘাটন করতে পেরেছে, যা দেখে অমুসলিমরাও আশ্চর্য হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুরা, আজকের এই ঘটনাটি একটি উর্দু চ্যানেল থেকে নেওয়া হয়েছে। জানি না ঘটনাটি কতটুকু সত্য, তবে আল্লাহ তাআলা চাইলে সব কিছুই সম্ভব। আল্লাহ তাআলা চাইলে মৃতকে জীবিত করতে পারেন এবং জীবিতকে মারতে পারেন। আল্লাহ তাআলা চাইলে মৃত গাছকেও প্রাণ দিতে পারেন এবং জীবিত গাছকে মেরে ফেলতে পারেন। আর আল্লাহ তাআলার ইচ্ছাই হচ্ছে পৃথিবীতে সব কিছু হয়। আল্লাহ তাআলার ইচ্ছা না থাকলে মানুষ বলে গাছের একটি পাতাও লড়ে না। এটা আসলেই সত্যি কথা। পৃথিবীতে যা কিছু হচ্ছে, যা কিছু ঘটে যাচ্ছে, সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছাই ঘটেছে। সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছাই হচ্ছে। তাই আপনাকে এই বিশ্বাস রাখতে হবে যে আপনার জীবনের ভালো মন্দ দেখার দায়িত্ব একমাত্র আপনার রব আল্লাহ তাআলারই। কেননা আপনি নিজেও জানেন না
আপনার জন্য কোনটা মঙ্গলজনক এবং কোনটা অকল্যাণ সেটা আপনি আমরা কেউই জানি না। আল্লাহ তাআলাই জানেন কখন আমাদের জন্য কোনটা উত্তম। তাই আল্লাহ তাআলা কখনো আমাদেরকে অসুস্থ করে আমাদের গুনাহগুলো আমাদের পাপগুলোকে ঝরিয়ে দেয়, আবার কখনো সুস্থতার নিয়ামত দান করে আমরা যাতে রিজিকের সন্ধানে বেরিয়ে পড়তে পারি, রিজিক তালাশ করতে পারি, পরিবার পরিজনের কথা ভাবতে পারি, সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কাউকে 4টা কন্যা সন্তান দেন, কাউকে 2টা ছেলে সন্তান দেন, আবার কাউকে ছেলে মেয়ে উভয়টাই দান করেন, আবার কাউকে নিঃসন্তান করে রাখেন। এই সবই আল্লাহ তাআলার ইচ্ছা এবং কারামত, আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা কাউকে ধনী বানান, আবার কাউকে ফকির, কাউকে সুস্থ রাখেন, কাউকে অসুস্থ, কাউকে দৃষ্টিশক্তি দেন এই সুন্দর পৃথিবী দেখার জন্য, কাউকে আবার দৃষ্টি ছাড়াই এই পৃথিবীতে পাঠায়, সে শুধু শুনতে পাবে, দেখতে পাবে না। এই সকল কিছুর পেছনে যে কুদরত লুকিয়ে রয়েছে, যে আল্লাহ তাআলার হিকমত লুকিয়ে রয়েছে, সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই ভালো জানেন। এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই। এটা শুধুমাত্র আল্লাহ তাআলার কাছে লুকায়িত একটি এলেম। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সেই সাথে আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।